প্রধানমন্ত্রীর সাথে যে দুইটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমটি হচ্ছে যে সরকারের নির্বাচিত সরকারের যে নির্বাচনী ইশতেহার এবং এর আগের ৩১ দফা এবং জুলাই সনদ, এর মধ্যে মূলত সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধক বিষয়ক যে বিষয়ে যে অঙ্গীকারগুলো আছে, যে প্রত্যয়গুলো আছে, ঘোষণাগুলো আছে, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কি সরকারের কী করণীয় সে বিষয়ে টিআইবি বেশ কিছু পরামর্শ সংশ্লিষ্ট সম্পর্কিত ডকুমেন্ট ইতিমধ্যে আমরা সরকারের কাছে প্রেরণ করেছিলাম। সেগুলো নিয়ে আলোচনার জন্য আমরা সময় চেয়েছি, আমার কথা হয়েছে। আর সম্পূর্ণ ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। এটি প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে একটি বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স হয় প্রতি 2 বছর পর পর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবছর হচ্ছে ডমিনিকান রিপাবলিক, দক্ষিণ আমেরিকাতে। 2 বছর পর পর হয় এটি। এর আগে এশিয়াতে 3টি দেশে মাত্র হয়েছে, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং কোরিয়া। যারা এই কনফারেন্সটি আয়োজন করে এবং আমরা টিআইবির পক্ষ থেকে আমরা মনে করেছি সরকারের বাংলাদেশের জন্য এটা একটা উপযুক্ত সময় যে 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি, টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে সম্মত হয়েছেন যে তিনি নীতিগতভাবে একমত এবং সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে যে বাংলাদেশ চেষ্টা করবে এই সম্মেলনটি বাংলাদেশে হোস্ট করার জন্য, যার মাধ্যমে দেশবাসীকে বর্তমান সরকার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। এই বিষয়ে দুটি আলোচনা হয়েছে, এটুকুই আপনাদেরকে বলতে পারি।